আওয়ামের ছোটো রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি একটু বানানোর চেষ্টা করেছিলাম রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন। তার জন্য প্রথমে আমি গরম জলে অল্প লবণ এবং রিফাইন অয়েল দিয়েছিলাম। রিফাইন অয়েলটা অবশ্যই দেবেন। দেওয়ার পরে আমি এখানে চাউমিনগুলোকে অ্যাড করব। এখানে আমি টোটাল 5টা চাউমিন দিয়েছিলাম। চাউমিনগুলোকে দিয়ে বেশি সেদ্ধ করবেন না, অল্প করে নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে চাউমিনগুলোকে রেডি করে রাখবেন। তারপরে আমি এখানে কী সবজি নিয়েছিলাম সেটা হচ্ছে গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, অল্প ধনেপাতা কুচি, সাথে ছিল আদা রসুন কুচি আর লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। 3টে থেকে 4টে ডিম আমি ফাটিয়ে অল্প লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সাথে একটা সস করে রেখেছিলাম। আর আমি সিদ্ধ করে চাউমিনগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে কড়ায় অল্প তেল দিয়ে তার মধ্যে আমি ডিম যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু ভুজিয়ার মতন, ডিমের ভুজিয়া মতন করে আলাদা করে কিন্তু আমি থালায় তুলে রেখেছিলাম। যে দেখেন কিন্তু আমার ডিমের ভুজিয়াটা রেডি। এবার ওই তেলে আরেকটু তেল অ্যাড করে গরম করে আদা রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এরপরে এক এক করে কিন্তু যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেবো, তবে একসাথে দেবেন না, পরপর দেবেন। প্রথমে গাজর কুচিটা দেবেন, কারণ গাজরটা সেদ্ধ হতে টাইম লাগে। তারপরে গাজর কুচি নাড়াচাড়া করার পর বিনসটা দিয়ে দেবেন। বিনসটা দেওয়ার পরেও আবার একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিয়ে নেবেন। তারপরে পেঁয়াজটা অ্যাড করবেন। পেঁয়াজটা কিন্তু প্রথমে দিয়েই লবণ দিয়ে দেবেন না, তাহলে পেঁয়াজটা গলে যাবে। তারপরে দেখুন আমি পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটা অ্যাড করার পরে ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখুন আমি কী একটু মশলা রেখে দিয়েছিলাম। সাথে ছিল লবণ, স্বাদ মতন চিনি, আর ছিল চাউমিন মশলা, আর ছিল আপনার রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর কি। লবণ, চিনি আর রেড চিলি পাউডারটা কিন্তু প্রথমে দিলাম। নুডলস মশলাটা কিন্তু এখন দেবো না, ওটা পরে দেবো। দেখুন ভালো ভালো করে কিন্তু ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা কিন্তু আমি প্রথমে দিইনি। ক্যাপসিকাম কুচিটা আপনারা আপনাদের দরকার হলে দেবেন, ভালো লাগলে অবশ্যই ক্যাপসিকামটা অ্যাড করবেন। তারপরে যে সসটা করে রেখেছিলাম সেই সসটা হচ্ছে অল্প গোলমরিচ ছিল টমেটো সস আর সোয়া সস, একটুখানি ভিনিগার। তারপরে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিয়ে সসটা দেওয়ার পরে এরপরে আমি কিন্তু অ্যাড করব সেই নুডলস মশলা, যেটা আপনি যে কোনো দোকানে চাউমিন মশলা বা নুডলস মশলা পেয়ে যাবেন। ভালো করে কিন্তু পরিমাণ মতো নুডলসটার মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি কিন্তু ডিমের ভুজিয়াটা যেটা করে রেখেছিলাম, আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা দেবো। দিয়ে ভালো করে অ্যাড করব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা আপনারা সবার শেষেও দিতে পারেন, তবে আমি এখানে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি কিন্তু এবারে সিদ্ধ করে রাখা জল ঝরানো যে চাউমিন এবারে একটু একটু করে দেবো। প্রথমেই কিন্তু সব চাউমিন দিয়ে দেবেন না, অল্প অল্প করে চাউমিন দিয়ে ভালো করে কিন্তু দুটো হাতা বা খুন্তি চামচ যে কোনো ব্যবহার করে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আবার দেখুন যে চাউমিনটা আমি আরেকটুখানি ছিল সেটাও কিন্তু অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু ভাজা ভাজা করে আমার কিন্তু এখানে গরম গরম চাউমিন, এগ চাউমিন রেডি। এবারে আপনারা গরম গরম চাউমিনটাকে পরিবেশন করুন নিজের পছন্দ মতন সস এবং স্যালাড দিয়ে। নমস্কার।